আল্লাহর হাবিব বিশ্ব নবীর আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। যে আশিক কেমন ছিলেন, তারা তাদের জীবন যেমনি ভাবে তারা সব সময় বিলিয়ে দিতে পারত, এমন আশিক ছিলেন তারা। একজন সাহাবীর নাম ছিল সাদ সালামি। কালো সাহাবী একদিন বিশ্ব নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কালো সাহাবী, গরীব সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দিবেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ও সাদ সালামি, তুমি কালো হলে হতে পারো, কিন্তু তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তুমি আমাকে দেখে ঈমান আনয়ন করেছো, তুমি মরার সাথে সাথে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি বলে, তাহলে তো আমার মূল্য আছে, যেহেতু আমি জান্নাতি। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুসলমানরা কেন আমার কাছে বিয়ে দিতে চায় না? বলে, আমি কালো, আমার কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি কোন সাহাবীকে বিবাহ দেওয়ার জন্য, সাথে সাথে দিবেন? অমনি তিনি দেখেন যে একজন সাহাবীকে খুঁজতেছেন, কিন্তু ওই সাহাবী উপস্থিত না। তিনি বলেন, যদি ওই সাহাবী থাকতো উপস্থিত, তাহলে আমি স্বয়ং তাকে প্রস্তাব দিতাম, কিন্তু ওই সাহাবী এখানে উপস্থিত নাই। ওই সাহাবীর নাম ছিল আমর ইবনে ওয়াহাব সাকাফি। তিনি বলেন, যাও, আমার পক্ষ থেকে তুমি আমর ইবনে ওয়াহাব সাকাফিকে গিয়ে বলো, আল্লাহর রাসূল বিশ্ব নবী বলছেন, আপনাকে একজন মেয়ে আছে, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যাও, ওই সাহাবীর মেয়ে এত সুন্দরী, সমস্ত মদিনাবাসী জানে হুরে মদিনা এত সুন্দরী একজন নারী আছে, তার তুমি যদি আমার নাম বলে তার কাছে গিয়ে বলো, আল্লাহর নবী বিশ্ব নবী প্রস্তাব পাঠিয়েছে, তাহলে তোমার প্রস্তাবকে ফিরিয়ে দিবে না, সাথে সাথে তারা গ্রহণ করবে। সাদ সালামি সরাসরি তার বাড়িতে গিয়ে সালাম দিল। এবার যখন আমর ইবনে ওয়াহাব সাকাফি বাহিরে আসলো, এরপরে বলেন, আল্লাহর রাসূলের মাজমা থেকে আমি এসেছি, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন কি? তখন ওই লোকটা, ওই সাহাবী হযরতে আমর ইবনে ওয়াহাব সাকাফি বলেন, দেখতে কালো, আবার গরিব, এমন সাহাবীর কাছে আমার সুন্দরী মহিলাটা, পুরের মতো সুন্দরী মহিলাটা, এবং মদিনাবাসীর মধ্যে চৌধুরী বংশের, তারা কেমনে বিবাহ দেয়? তিনি একটু নাকচ বোধ করলেন। ওইদিকে মেয়ে ঘরের ভিতর থেকে শুনতেছেন কথাগুলা। এবার সাদ সালামি বলে, বিয়ে দিলে দেন, না দিলে নাই। আল্লাহর রাসূল বলছে, আমি জান্নাতি, আমি জান্নাতে গেলে এর চাইতে সুন্দর সুন্দর হুর আমার জন্য অপেক্ষা করছে। এ কথা বলে যখন তিনি চলে যায়, ভিতর থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, আবে আন্না যা, ও আমার প্রিয় বাবা, তুমি নিজেকে আত্মরক্ষা করো, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তিনি বলেন, কি বলতেছো, বাঁচাবো মানে কি? বলেন, আল্লাহ, তুমি কি লক্ষ্য করে দেখো নাই, আল্লাহর হাবিব বিশ্বনবী নিজে পাঠিয়েছেন আপনার কাছে প্রস্তাব, আপনি যদি এই প্রস্তাবকে নাকচ করে দেন, আল্লাহর হাবিব বিশ্বনবী নারাজ হয়ে যাবেন, আর নবী যদি নারাজ হয়ে যান, তাহলে তোমার বিরুদ্ধে ওহী নাজিল হয়ে যেতে পারে। তখন তিনি সাথে সাথে দৌড়াতে শুরু করে দিলেন বিশ্বনবীর দরবারে। নবীজিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সাদ সালামি কালো সাহাবীকে পাঠিয়েছিলেন আমার মেয়ের বিবাহের জন্য? তিনি বলেন, হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। আল্লাহর রাসূলকে বলে, ওগো রাসূল, আমি ভুল করে ফেলেছি, ওগো রাসূল, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আপনি প্রস্তাব পাঠিয়েছিলেন, আমি রাজি আছি। আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, যখন, ও মেয়ে, তুমি কি জানো ওই ছেলের অবস্থা? ওই ছেলে হলো কালো, ওই ছেলে হলো গরিব, তুমি কি ওই ছেলের কাছে বিবাহ বসতে রাজি আছো? তিনি বলেন, হ্যাঁ, যদিও কালো হয়, যদিও গরিব, এরপর আমি রাজি। কারণ কে প্রস্তাব পাঠিয়েছে? তিনি হলেন দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবী পাঠিয়েছেন তাকে গ্যারান্টি দিয়েছেন জান্নাতি, যদিও সে কালো, আমার দুনিয়ায় বসবাসে কষ্ট হবে, আমার চাহিদা পূরণ হবে না, আমি বিলাসিতায় জীবন যাপন করতে পারবো না, তবে এই কথাটা গ্যারান্টি আছে, ওই সাহাবী যদি জান্নাতে যায়, আমি স্ত্রী হিসাবে তার হাতে ধরে ধরে আমিও জান্নাতে চলে যাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাদ সালামিকে বলে, ও সাদ সালামি, শোনো, তোমার জন্য বিবাহের ব্যবস্থা হয়ে গেছে। যখন আমর ইবনে ওয়াহাব সাকাফি বলছিল যে আমি রাজি হয়ে গেলাম, আমার মেয়েও রাজি হয়ে গেছে, তখন তিনি বলেন, এখানে বিবাহ সম্পন্ন হয়ে যাক। তিনি তার জন্য 400 দিরহাম ধার্য করে মোহর দিলেন এবং বিবাহের সময় নির্ধারণ করে দিল। এবার তিনি জিজ্ঞাসা করলেন, ও সাদ সালামি, যিনি হলেন বড় বংশের লোক, তুমি যার বাড়িতে বিয়ে করতে যাচ্ছ তারা হলো চৌধুরী বংশের, তাকে অল্প টাকায় মোহর দিলে হবে না, তার একটা এবিলিটি আছে। আমি তার জন্য 400 দিরহাম দিলাম, 400 দিরহামে আমি নির্ধারণ করে দিলাম এই মোহর।
সাদ সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম তো দূরের কথা, আমার কাছে একটা দিরহামও না, আমি কি করে তাকে এই মোহর পরিশোধ করব? আল্লাহর হাবিব বলেন, যাও তুমি হযরতে উসমান গনির কাছে যাও, আমি নবীর কথা গিয়ে বলো 200 দিরহাম দেওয়ার জন্য বলেছি। তিনি যখন হযরত উসমানের কাছে গেলেন, তিনি 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়িয়ে দিলেন। এরপরে বলেন, তুমি যাও আব্দুর রহমান ইবনে আউফের কাছে, তার কাছে গিয়ে আমার কথা বলো 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে তিনি ওই জায়গায় যাওয়ার পরে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন অনেক ধনী, তিনি ওই সময়ের জন্য অনেক বড় প্রভাবশালী এবং অর্থশীল লোক ছিলেন। রাসূলের কথা শোনার পর তিনি 200 দিরহাম এবং আরো কিছু বাড়িয়ে দিলেন। তৃতীয় নম্বরে রাসূল বলেন, তুমি আলীর কাছে যাও, গিয়ে আমি নবীর কথা গিয়ে বলো 200 দিরহাম দেওয়ার জন্য বলেছি। হযরত আলী 200 দিরহাম কষ্ট করে দিলেন এবং নবীর সম্মানার্থে আরো কিছু বাড়িয়ে দিলেন। এরপর তিনি আসার পরে বিশ্বনবী নিজের হাতে 400 দিরহাম দিয়ে দিলেন তার শ্বশুরের কাছে। এরপরে বললেন, ও সাদ সালামি, তোমার কাছে যে 200 দিরহাম রয়ে গেছে, এই দিরহাম দিয়ে তুমি সুন্দরভাবে তোমার যত সরঞ্জাম লাগে বিবাহের জন্য, মোজা টুপি তোমার জন্য, আতর গোলাপ সব কিছু তুমি এই 200 দিরহাম দিয়ে ক্রয় করো। তিনি আনন্দে আত্মহারা, এক তো চৌধুরী বাড়ির মেয়ে, আরেক তো হলো হুরে মাদিনা, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা ব্যবস্থা করে দিলেন। তিনি হাসতে হাসতে যখন বাজারের এক পাশে গেলেন, অমনি একটা এলান শুরু হয়ে গেল, বাজারে কোনো আশেকে রাসূল আসো কি, আশেকে রাসূল কেউ আসো কি থাকলে কাফেরদের বিরুদ্ধে রাসূলের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, যদি কোনো রাসূলের আশেক থাকো তাহলে দেরি না করে সাথে সাথে যুদ্ধে অংশগ্রহণ করো। সাদ সালামি এই কথা শোনার পর তিনি ভাবলেন, আল্লাহর রাসূল বিশ্ব নবী যুদ্ধে চলে যাবেন আর আমি সাদ সালামি বাসর ঘরে যাব, সেটা হতে পারে না। তিনি চিন্তা করলেন কি করা যায়। তার সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আমি বিবাহতে যাব না, আমি বাসর ঘরে যাব না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা হইলে কি বলতাম, আরে যুদ্ধ কত যাইব আর আসবো, বিয়ে তো আর সবসময় হয় না, একটা বিয়েই করে লই আগে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন আশেক ছিলেন বিশ্ব নবীর জন্য। এই 200 দিরহাম দিয়ে কিছু টাকা দিয়ে একটা গুড়া ক্রয় করলেন, আর কিছু টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আর কালো পোশাক দিয়ে, কালো একটা পোশাক দিয়ে পা থেকে নিয়ে মুখের সমস্ত অংশ এবং হাত পর্যন্ত সমস্ত শরীরকে তিনি ডেকে ফেললেন। এরপরে তিনি যুদ্ধের দিকে ছুটে চললেন। যুদ্ধের দিকে যাওয়ার পর তিনি শত্রুদের মাঝখানে ঢুকে গেলেন। মুসলমানদের পক্ষে এবং কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহর নবী তাকে দেখেন লোকটাকে, যার শরীর সমস্ত শরীর ঢাকা, এমনকি চেহারা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢাকা, কিন্তু সে আমাদের পক্ষ হয়ে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করে। লোকটাকে যদি কোনো ফেরেশতা হয় তাহলে তো এই কাপড় দিয়ে ঢাকার কথা না, আর যদি কোনো মুসলমান হয় তাও তো কাপড় দিয়ে তার চেহারা ঢাকার কথা না। লোকটাকে অমনি বিশ্ব নবী তাকে দেখেন, কালো হাত যখন তিনি বাড়ায়া কাফেরদেরকে আঘাত করতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এটা তো আমার সাদ সালামের হাতের মতো দেখা যায়, আমার সাদ সালামি হয়তোবা যুদ্ধের মধ্যে চলে আসছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর সাদ সালামিকে কাফেররা তীব্র আক্রমণ করে তিনাকে তরবারি দ্বারা আঘাত করে সেই গুড়ার উপর থেকে নিচে ফেলে দিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী গিয়ে দেখেন সাদ সালামি রক্তে রঞ্জিত হয়ে এখানে পড়ে আছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জিজ্ঞাসা করো, সাদ সালামি, তুমি তোমার শরীরের মধ্যে কালো কাপড় দিয়ে, তোমার চেহারা কালো কাপড় দিয়ে কেন ঢেকে দিলা? হযরত সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শুনলাম আপনি আপনার বিরুদ্ধে কাফেররা যুদ্ধ শুরু করে দিয়েছে, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধতে অংশগ্রহণ করছেন, আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি বাসর ঘরে যাব না। কারণ আপনি যদি আমাকে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি আজকে বিবাহ করলাম, আজকে আমার বাসর ঘর হবে, আর আমি যদি এই খোলামেলা পোশাকে আসি, আপনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনি ফিরিয়ে হয়তো আমাকে আবার রিটার্ন পাঠিয়ে দিতে পারেন। এই ভয়ে আমি আমার সমস্ত শরীর এবং কি চেহারা পর্যন্ত কালো পোশাক দ্বারা রেখে আমি যুদ্ধ অংশগ্রহণ করলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর চোখ মুবারক থেকে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন কেন? বিশ্বনবী বলেন, আমার সাদ সালামের ভালোবাসা দেখে, সে আমার প্রতি কত ভালোবাসা, আমার আল্লাহর প্রতি তার কত ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর চোখ
চোখ মুবারক থেকে যখন পানি সাদ সালামের চেহারায় পড়ল, সাদ সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আমি কি জান্নাত পাবো না? আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাদ সালামি, আমি নবী সাক্ষী দিলাম, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু দেরি হবে, কিন্তু জান্নাতে যেতে তোমার দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিরকম আশিক ছিল যে বাসর ঘর এর চাইতে আনন্দের মুহূর্ত পৃথিবীতে আর কারো হইতে পারে? কিন্তু রাসূলকে এত বেশি ভালোবাসতো। গরিব সাহাবি, কালো সাহাবি, টাকা নাই, কিন্তু সুন্দরী মহিলা পাইলো, চৌধুরী বংশ পাইলো, হুরে মাদিনা পাইলো, আবার মহরও পাইলো, কিন্তু রাসূলের অনুমতিও পাইছে। কিন্তু সব কিছু বাদ দিয়ে রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় দিনকে সমুন্নত করার জন্য যুদ্ধে চলে গেল। এটা হলো রাসূলের ভালোবাসা, আশিকে রাসূল। আজকে যারা আশিকে রাসূল দাবি করে, আজকে যারা মিষ্টি খায়, জিলাপি খায়, তাদের ভিতরে যদি রাসূলের ভালোবাসা থাকতো, তাহলে রাসূলের জন্য জীবন দিতে কখনো তারা দ্বিধাবোধ করতো না। কিন্তু আসল কথা হলো তাদের ভিতরে কেমন ভালোবাসা, সারা বছর তাদেরকে আর রাসূলের ভালোবাসা দেখা যায় না। যেই মাত্র রবিউল আউয়াল আসে, 12 রবিউল আউয়াল আসলে মিষ্টি খাওয়ার জন্য একটা রুল পড়ে যায়। পুরা বাজার খুঁজে দেখবেন মিষ্টি নাই, কারণ ওই যে 12 রবিউল আউয়াল আছে, এই তো আগামীকালে শনিবারই তো 12 রবিউল আউয়াল শুরু হবে। যদি বা রাসূলকে ভালোবাসো, শুধু একদিন ভালোবাসলে হবে না। পৃথিবীর কোনো মানুষকে যদি ভালোবাসতে হয়, জন্মদিবস যদি বার্থডে পালন করো, যদি বছরে একবার পালন করলে হয়, তুমি দুনিয়ার যত সেলিব্রিটি আছে সবাইকে একদিন স্মরণ করলে হয়, কিন্তু আমার রাসূলকে প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে স্মরণ করতে হবে, তবেই তুমি আশিকে রাসূল। আর পুরা বছরে একদিন তুমি যদি রাসূলকে স্মরণ করো, এর মানে হলো তুমি বন্ডামি করো, আশিকে রাসূল নয়।